নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 13ই মে 2026 বুধবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, দুপুরে 1:33 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত। তারপরে দ্বাদশী, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, রাত্রি 12:18 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত। তারপরে রেবতী। সূর্যোদয় হবে 4:57 মিনিট 30 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6:08 মিনিট 26 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11:32 মিনিট 58 সেকেন্ড থেকে 1:11 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 5:50 মিনিট 14 সেকেন্ড থেকে 6:42 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:01 মিনিট থেকে 6:45 মিনিটের মধ্যে, সকাল 9:22 মিনিট থেকে 11:06 মিনিটের মধ্যে, দুপুর 1:43 মিনিট থেকে 2:59 মিনিটের মধ্যে, বিকাল 3:27 মিনিট থেকে 5:12 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6:48 মিনিট থেকে 8:59 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 1:21 মিনিট থেকে 5টার মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা এই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সামাজিক কাজের ক্ষেত্রে আজকের দিনে দক্ষতা অনেকটা বাড়তে পারে। সঞ্চয় করার নতুন টেকনিক আপনি অবলম্বন করতে পারেন। উন্নতির চরম পর্যায়ে পৌঁছানোর জন্যে আপনি যে কোনো প্রচেষ্টা করে ফেলতে পারেন। মানসিক পরিস্থিতি আজকের দিনে ঠিক আপনি রাখতে পারবেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কাজে অংশগ্রহণ করার চেষ্টায় সফল হতে পারেন। বাস্তব জিনিস নিয়ে মানুষদের সঙ্গে মিলেমিশে আপনি চলতে পারেন। আজকের দিনে থেমে থাকা কাজকে পুনরায় শুরু করতে পারেন। আজকের দিনে দূর যাত্রা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ আপনাদের বাড়ি থেকে অনেকটা দূরে কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পারিবারিক চাপ বৃদ্ধির কারণে যে মানসিক চাপ বা টেনশনের মধ্যে আপনি এসেছিলেন, সেখান থেকে মুক্ত হতে পারবেন। আইন সংক্রান্ত যে কোনো ঝামেলাকে বাড়তে না দিয়ে সেটাকে দমানোর বা কমানোর চেষ্টা করুন, তাতে আপনি মানসিক শান্তি বা তৃপ্ততা লাভ করতে পারবেন। পরিশ্রমের মূল্য আজকের দিনে নাও আপনি পেতে পারেন। যতটা পরিশ্রম করবেন সেই পরিমাণে মূল্য না পাওয়ার কারণে কিঞ্চিৎ আপনারা মন খারাপ করে বসতে পারেন। আজকে অর্থ সংক্রান্ত বিষয়ে কারুর সঙ্গে আলোচনা না করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতে পারে। আজকের দিনে ভাই বোনদের সঙ্গ প্রাপ্তির কারণে আপনি বাণিজ্যিক ক্ষেত্রে চরম উন্নতি করতে পারেন। সম্পর্কগত দিকে আজকের দিনে কিছুটা আপনি অসুবিধার মুখোমুখি হয়ে পড়তে পারেন, তবে সম্পর্কটাকে যদি ঠিকঠাক রাখতে চান তাহলে নিজের বুদ্ধিতে চলতে হবে, অপরের বুদ্ধি কম নেওয়ার চেষ্টা করতে হবে। আজকের দিনে ধারাবাহিকভাবে আপনার জীবনের পরিবর্তনের জিনিসগুলো আপনি লক্ষ্য করে চলার চেষ্টা করুন। যদি এই বিষয়ে আপনাদের লক্ষ্য নজর ঠিকঠাক থাকে তাহলে জীবনে পরিবর্তনটা আপনি সহজে পেতে পারেন। কর্ম নিয়ে যে সমস্যা ছিল সেগুলোকে কিন্তু আপনি দূর করে ফেলতে পারবেন। জীবিকার ক্ষেত্রে নতুন উদ্যম আসতে পারে। আপনি যদি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকেন, আজকের দিনে বিশেষ সাফল্য পেতে পারেন। টিআরপি বৃদ্ধি হতে পারে। আজকের দিনে পুরনো কোনো অসুবিধা বা মামলা মোকদ্দমা থেকে আপনি নিষ্পত্তি লাভ করার যদি চেষ্টা করেন, করতে পারবেন। আজকের দিনে লটারি ফাটকা ইনভেস্ট করবেন না। যে কোনো শুভ কাজ আপনারা ভোর 4:08 মিনিট থেকে 6:45 মিনিটের মধ্যে করবেন। শুভ সংখ্যা 48, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে মনোযোগটা বেশি পরিমাণে দিয়ে চলতে পারেন।
আজকের দিনে কাঁচামালের ব্যবসায় আয় ইনকাম অনেকটা বাড়তে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর ব্যবহার এতটা মধুর হতে পারে যে ব্যবহারটা পাওয়ার কারণে আপনি মুগ্ধ হতে পারেন। আজকের দিনে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার পরিমাণটাও বেড়ে উঠতে পারে। অর্থ সঞ্চয়ের ব্যাপারে যদি কোনো পরিকল্পনা আপনি গ্রহণ করছেন, অবশ্যই করতে পারেন। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আজকের দিনটা অনুকূল প্রমাণিত হতে পারে। আজকের দিনে খেলাধুলায় আপনারা মানসিক দিক থেকে একদম শক্তপোক্ত হয়ে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, তাতে আপনি উপকারী ফল পেতে পারেন। বাণিজ্যিক বিষয়ের কোনো ক্ষেত্র আজকের দিনে বদল করতে যাবেন না বা চেঞ্জ করে ফেলবেন না। যদি আপনি একই জিনিস রাখেন তাহলে কিন্তু আজকের দিনে আয় ইনকাম অনেকটা বাড়তে পারে। মনের কোনো ইচ্ছা পূরণ করতে হলে নিজেকে প্রথমে শক্তপোক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আজকের দিনে মাঙ্গলিক কোনো কাজে আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আজকের দিনে যে কোনো সম্পত্তি সংক্রান্ত বাদ বিবাদ থেকে আপনি মুক্ত হতে পারেন। আজকের দিনে অংশীদার বা ভাগীদারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রত্যেকটা বিষয় মিটমাট হয়ে যেতে পারে। আনন্দ অনুভব করার একটা নতুন সুযোগ থাকতে পারে। আপনি যদি আজকের দিনে বাইরে বা বিদেশে ভ্রমণ করতে চান, সেই ব্যাপারে আপনি পুনরায় বিবেচনা করতে পারেন। আজকের দিনে যে কোনো কাজ আপনি যদি বুদ্ধি সহকারে করেন, অবশ্যই সেই কাজে আপনি উন্নতি লক্ষ্য করতে পারবেন। ধন সম্পদ নিয়ে যে টেনশন বা চিন্তাটা ছিল সেটা কিন্তু অনেকটা কমতে পারে। পারিবারিক বিষয়ে আনন্দ আজকের দিনে বাড়তে পারে। আজকে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকতে পারে। আজকের দিনে বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে, যার কারণে আপনারা খুব আনন্দ পেতে পারেন। আজকের দিনে পেশাদারি ক্ষেত্রে আপনারা মানসিক শান্তি ফিরে পেতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 6 মিনিট থেকে 6টা 44 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 57, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো চাপে পড়ে আপনারা কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন না। চাপ ছাড়া আপনাকে চলতে হবে। চাপ যদি অতিরিক্ত পরিমাণে নিয়ে ফেলেন তাহলে কিন্তু অসুবিধা আপনি নিজে উৎপন্ন করে ফেলতে পারেন। পুরনো কোনো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য নজর বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে নিজের অভিজ্ঞতার দ্বারা যদি আপনি কোনো কর্মক্ষেত্রে চলেন, অবশ্যই আপনি উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে কর্মক্ষেত্রে বিশেষ আকর্ষণ থাকতে পারে। কোনো কাজ আপনাদের সাফল্যের চরম পর্যায়ে পৌঁছাতে সাহায্য করতে পারে। নতুন প্রেম সম্পর্ক প্রচুর পরিমাণে আনন্দ প্রদান করতে পারে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি ঘটতে পারে। আজকের দিনে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে সংসারে আপনারা প্রচুর পরিমাণে খুশি বা আনন্দ পেতে পারেন। আজকের দিনে হঠাৎ মাত্রে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে তুমুল পরিবর্তন আসতে পারে। আপনি ব্যবসাপাতি থেকে যদি আয় রোজগার বাড়াতে চাইছিলেন, অর্থ সংক্রান্ত বিষয়টাকে ঠিকঠাক করার জন্য সেটা করতে পারেন। আজকের দিনে ডিল চুক্তিতে আপনারা বিশেষ ফল প্রাপ্তি করতে পারেন। আজকের দিনে বাইরে কোথাও ভ্রমণের সময় আপনারা হঠাৎ মাত্রে কোনো সুখবর পেতে পারেন। আজকে অর্থকে সঞ্চয় করার নতুন পরিকল্পনা নিয়ে ফেলতে পারেন। দূর সম্পর্কের কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে। আজকের দিনে কর্মজীবন বা জীবিকার ক্ষেত্রে কোনো পরিস্থিতি আপনার জন্য শুভ ফলকারী হতে পারে। আপনি যদি হঠকারিতার বিষয়ে কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, আজকের দিনে আপনার মধ্যে সুবুদ্ধির উদয় ঘটতে পারে। আপনি তৎক্ষণাৎ পিছিয়ে আসতে পারেন এবং সঠিক চিন্তা ভাবনা নিয়ে কাজকর্ম করতে পারেন। শুভ সংখ্যা 68, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষা সংস্কৃতির দিকে আপনাদের ঝোঁক থাকতে পারে। মান সম্মান আত্মবিশ্বাস বাড়তে পারে।
আজকের দিনে সন্ধ্যার দিকে আপনি কোনো পার্টি বা ইভেন্টে যোগদান করতে পারেন। আজকের দিনে নিজের স্বাস্থ্যের দিকটা তরতাজা রাখতে পারেন। আজকের দিনে সচেতন থেকে যে কোনো কাজকর্ম আপনি করে চলতে পারেন। আজকে পাশের বাড়ির কোনো ব্যক্তি আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। আজকের দিনে আপনার পিতার কাজের ক্ষেত্রে কিছু বাধা আপনি দায়িত্ব সহকারে দূর করতে পারেন। রাজনীতির সঙ্গে যদি যুক্ত থাকেন, আজকে বড় কোনো সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা, ইতিবাচক মন্তব্য আপনাকে আরও দৃঢ় করতে পারে, আরও শক্তপোক্ত করতে পারে। চারিপাশের পরিবেশ আজকের দিনে মনোরম থাকতে পারে। আজকের দিনে আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো হতে পারে। আপনারা সঞ্চয়ের যে চিন্তাভাবনাটা করছেন সেটাকে যদি বাস্তবে পরিণত করতে হয়, তাহলে কিন্তু চিন্তাভাবনার সঙ্গে সঙ্গে আপনাকে একই জিনিস করে চলতে হবে। অর্থ এক্সট্রাভাবে কিছু সেভ করার চেষ্টা করতে হবে। আপনি সম্পর্কগত দিকে আজকের দিনে চরম আনন্দ পেতে পারেন। আপনার স্ত্রীর কোনো কাজ বা আপনার স্ত্রীর কোনো কথা আপনাকে যথেষ্ট প্রভাবিত করতে পারে। আপনি যদি আজকের দিনে সোশ্যাল মিডিয়ার কোনো কাজকর্মে যুক্ত হওয়ার প্রচেষ্টা করছেন, সেই ব্যাপারে কোনো সুযোগ পেতে পারেন। পারিবারিক বিষয়ে আজকে ভালো কোনো জিনিস নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে কোনো ব্যক্তিকে আপনি ক্ষতির হাত থেকে মুক্ত করতে পারেন। আজকের দিনে আপনারা উপযুক্ত সিদ্ধান্ত, উপযুক্ত উপদেশ সবাইকে বন্টন করতে সক্ষম হতে পারেন। আজকে বাণিজ্যিক ক্ষেত্রে নতুন কর্মচারী নিযুক্ত যদি করতে চান, করতে পারেন। আজকের দিনটা কিন্তু কর্মচারী নিযুক্তের ক্ষেত্রে খুব শুভ। আপনি যদি আজকের দিনে কোনো ব্যবসাপাতি, কলকারখানা, ফ্যাক্টরি, মিল শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 17 থেকে 8টা 58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে বৈঠক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সামাজিক কাজ নব উদ্যমে করতে পারেন। শুভ সংখ্যা 85, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিন আপনাদের জন্য চরম সাফল্যের দিন প্রমাণিত হতে পারে। হঠাৎ মাত্রে আজকের দিনে অর্থের আগমন ঘটতে পারে। বাণিজ্যিক ক্ষেত্র থেকে অর্থের আগমন ঘটতে পারে, আপনাদের কোনো কর্মক্ষেত্র থেকে ঘটতে পারে। আজকের দিনে চাকুরি বাকুরির ক্ষেত্রে আয় উন্নতি আসতে পারে, অর্থাৎ চাকুরির ক্ষেত্রে প্রমোশন পেয়ে যেতে পারেন বা অন্য কোনো পদে আপনি যেতে পারেন, যার কারণে আপনাদের বেতন বেড়ে যেতে পারে। আজকের দিনে যে কোনো জীবিকার ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনি আয় ইনকামটাও বাড়িয়ে ফেলতে পারেন। অকস্মাৎ ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্র থেকে ঘটতে পারে। উত্তরাধিকার সূত্রে আপনি ধন সম্পদ পেতে পারেন বা সম্পত্তি পেতে পারেন, যেটার কারণে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল একটা প্রভাব পড়তে পারে। আজকের দিনে আপনারা গুপ্ত ধনেরও সন্ধান পেয়ে যেতে পারেন। আপনি মাথার মধ্যে যদি কোনো চাপ বা স্ট্রেস নিয়ে চলছেন, সেটাকে বের করার চেষ্টা করবেন। শরীরের মধ্যে অতিরিক্ত চাপ বা প্রেশার রাখতে গেলে কিন্তু সমস্যা বেড়ে উঠতে পারে। আজকের দিনে যে কোনো কেনাকাটির বিষয়ে একটু ভাবনা চিন্তা করে কেনাকাটি করার চেষ্টা করবেন। আজকের দিনে বাড়ি ঘরে কোনো ইম্পর্ট্যান্ট জিনিস আপনি কেনাকাটি করতে পারেন। সম্পত্তি কেনাকাটির বিষয়ে কথাবার্তা বলতে পারেন। আজকের দিনে স্বাস্থ্য ঠিক রাখতে হলে বাইরের খাবারটাকে বর্জন করে চলতে হবে। বাইরের খাবার কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকর হতে পারে। আজকের দিনে অঙ্কের হিসাবটাকে আপনি মিলিয়ে ফেলতে পারবেন। কোন দিক থেকে গিয়ে কোন জায়গায় পৌঁছলে আয় ইনকামের দিকটাও ঠিকঠাক থাকবে, আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রেও ডেভেলপটা থাকবে, আপনি সেখান থেকে কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। এই বিষয়গুলো আপনার মাথার মধ্যে অটোমেটিক এসে যেতে পারে। আজকের দিনে বড়দের সম্মান করবেন। বড় কোনো ব্যক্তিকে দুঃখ কষ্টে রাখতে যাবেন না বা কটু কথা বলতে যাবেন না। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা 37 থেকে
51 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে বিশাল বড় সাফল্য প্রাপ্তি হতে পারে। অসুবিধার যে কোনো জিনিসকে দূরে সরানোর চেষ্টায় আপনাকে মগ্ন থাকতে হবে। শুভ সংখ্যা 36, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বাড়িতে বিবাহযোগ্য যদি কন্যা বা পুত্র থেকে থাকে, তাদের বিবাহের বিষয়ে কোনো যোগাযোগ বা আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে যে কোনো বিজনেস ক্ষেত্রে সহসা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপ আসতে পারে, যে কোনো দিক থেকে আসতে পারে। আপনাদের ব্যবসাপাতির দিক থেকে আসতে পারে, কিংবা কোনো কর্মজীবনের দিক থেকে আসতে পারে, চাকুরি বাকুরি থেকে আসতে পারে, কিংবা আপনাদের কোনো প্রজেক্টের দিক থেকে আসতে পারে। বিভিন্ন দিক থেকে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপ আসার সম্ভাবনা থাকতে পারে। আপনারা শুধু প্রচেষ্টার দিকটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, কোনো প্রকারে খামতি রাখতে যাবেন না। আজকের দিনে নিজেকে সামলে চলাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতে পারে। যদি আপনি নিজেকে সামলে নিতে পারেন, নিজেকে দৃঢ় সংকল্পবদ্ধ করতে পারেন, তাহলে কিন্তু আপনি যত বড় পাহাড় হোক আপনি সহজে উঠে যেতে পারবেন, আপনি খুব তাড়াতাড়ি পেরিয়ে যেতে পারবেন। আত্মবিশ্বাসটা সর্বদা ধরে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে অন্যের কর্মের জায়গায় ক্ষতিকে আপনি রোধ করতে পারবেন, তাকে সঠিক যুক্তি বা পরামর্শ দিতে পারবেন। ভাই বোনদের মধ্যে আজকের দিনে সামঞ্জস্যতা বজায় রেখে দিতে পারবেন। আজকের দিনে আপনার নিজের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখার চেষ্টা করবেন, খাদ্যাভ্যাসটাকে কোনো প্রকারে চেঞ্জ করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকের দিনে বাইরের খাবারটাকে একদম অ্যালাউ করবেন না, বর্জন করবেন। আজকে ব্যবসাবাদীতে যদি আপনি নতুন কোনো কর্মচারী বা সহযোগী নিয়োগ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজকের দিনে পরিবারের কোনো ব্যক্তির কারণে আপনার প্রচুর আনন্দ পেতে পারেন। আজকের দিনে পরিবারের কোনো ব্যক্তির চাকুরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আজকের দিনে বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে, যার কারণে আপনাদের বাড়ির পরিবেশটা মনোরম হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ থাকতে পারে। আজকের দিনে যে কোনো ইন্টারভিউতে আপনি সফল হতে পারেন, সেটা চাকুরির ক্ষেত্রে হতে পারে, কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে হতে পারে। আপনারা কিন্তু সাফল্য পেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 34 থেকে 9টা 12 মধ্যে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 45, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো বিজনেস ক্ষেত্র আপনি সহজে সামলাতে পারবেন। আজকের দিনে আপনাদের মাথা মনের থেকেও বেশি গতিতে চলতে পারে। আজকের দিনে আপনারা যে সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা বা পরিকল্পনাগুলো করবেন, সেই সমস্ত বিষয়ে আজকের দিনে ভালো বা বেটার পজিশনের ফল পেয়ে যেতে পারেন। সহ্য শক্তি আপনাদের তুঙ্গে থাকতে পারে। সন্তানদের কারণে আজকের দিনে কিছুটা আপনি চিন্তায় থাকতে পারেন, তাদের পড়াশোনার বিষয়ে, তাদের ভালো মন্দর বিষয়ে, ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আজকের দিনে চিন্তা থাকতে পারে। আপনি বড় কোনো স্কুল কলেজে যদি সন্তানকে পড়াতে চাইছেন, সেই বিষয়ে কোনো যোগাযোগ আজকের দিনে ঘটার সম্ভাবনা থাকতে পারে। চাকুরির ক্ষেত্রে আজকে কোনো ব্যক্তি আপনাকে হেয় প্রতিপন্ন করে কোনো কথাবার্তা বলতে পারে বা কোনো বদনাম দেওয়ার চেষ্টা করতে পারে। বিশেষ করে বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে একটু সাবধান থাকবেন। আজকের দিনে চাকুরির ক্ষেত্রে বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে সাবধান থাকাটা একান্ত প্রয়োজন। আপনারা কোনো কাজের সুযোগ পুনরায় ফিরে পেতে পারেন। পুরনো কোনো কাজবাজের সুযোগ এসেছিল, কোনো কারণে হাতছাড়া হয়ে গিয়েছিল, আবার পুনরায় সেই ধরনের কাজ ফিরে আসতে পারে। আপনি সেটাকে গ্রহণ করার চেষ্টা করবেন। আজকের দিনে বড় বড় সুযোগ যদি আপনি কাজে লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে চরম পরিবর্তন এসে যেতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরির ইন্টারভিউ দিতে চাইছেন, আজকের দিনে দিতে পারেন। আজকের দিনে ডিফেন্স লাইনে কর্মরত ব্যক্তিদের জীবনে নতুন মোড় ঘুরতে পারে বা চাকুরির ক্ষেত্রে নতুন পরিস্থিতি উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাড়িঘর কিংবা জমি জায়গা কেনাকাটির সুযোগ থাকতে পারে। নব
দম্পতিদের আজকে সন্তান প্রাপ্তি ঘটতে পারে। নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়া ব্যক্তিদের আজকের দিনে চরম আনন্দ প্রাপ্তি হতে পারে। প্রেম সম্পর্কে যদি আপনি দীর্ঘদিন ধরে আছেন, আজকের দিনে কিন্তু ইতিবাচক কোনো সংবাদ পেতে পারেন। আজকের দিনে নিজের চেষ্টায় কর্ম এবং ধর্মের জায়গায় উন্নতি অগ্রগতি করতে সক্ষম হতে পারেন। নিজের ওপরে গর্ববোধ হতে পারে কোনো ভালো কাজ করার কারণে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:24 থেকে 10:28 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 54, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের জীবনে চরম সাফল্য এবং উন্নতি আসতে পারে। আজকের দিনে ব্যবসাপাতিতে আপনারা প্রচুর পরিমাণে লাভ করতে পারেন। কাঁচামালের ব্যবসা, ফাটকা ব্যবসা, অতিরিক্ত ব্যবসা এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে দ্বিগুণ লাভ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো আপনি করে ফেলেছিলেন পূর্বে, সেই পরিকল্পনাগুলো কিন্তু আজকে বাস্তবে পরিণত হতে পারে। আজকের দিনে যুক্তিসঙ্গত যে কোনো তর্কে আপনি জয়ী হতে পারেন। আজকের দিনে সাংবাদিকতার ক্ষেত্রে টিআরপি বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। উচ্চ কোনো পর্যায়ে আপনি পৌঁছে যেতে পারেন। আজকের দিনে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে কোনো ঝামেলা বা অশান্তিকে আপনি দূর করতে পারবেন। এমন কোনো কথা আপনি তুলে ধরতে পারেন, সবাই কিন্তু চুপচাপ হয়ে যেতে পারে। আজকের দিনে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে উপকার আশা করছেন, অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে পুনরাবৃত্তি ঘটতে পারে, আপনারা উন্নতির চরম শিখরে পৌঁছতে পারেন। আজকের দিনে আপনি অংশীদারিত্বে যদি কারোর সঙ্গে ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন বা চাকুরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দিতে চাইছেন, এই সমস্ত বিষয়ে আপনি এগিয়ে যেতে পারেন। নতুন ফ্ল্যাট, গাড়ি বাড়ি ইত্যাদি কেনাকাটি করতে চাইলেও আপনি কিনতে পারেন। যে কোনো শুভ কাজ করুন, আজকে রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনি যথেষ্ট ভালো ধরনের ফল পেতে পারেন। আজকের দিনে আকস্মিক ধনপ্রাপ্তি লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্র থেকে ঘটতে পারে, যেটার কারণে আপনাদের জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যাগুলো উৎপন্ন হচ্ছিল সেগুলো দূরে সরে যেতে পারে। আজকের দিনে সুস্থ স্বাভাবিকভাবে আপনি কাজকর্ম করতে পারেন। পরিবারের কোনো ব্যক্তিকে আপনি শান্ত রাখতে পারেন, গুরুজনদেরকে সম্মান করতে পারেন। তাদের সান্নিধ্যে থেকে আপনাদের মানসিক দিক পরিবর্তন হতে পারে। আজকের দিনে কর্মের জায়গায় নতুন নতুন সুযোগ আসতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার কাজকর্ম যদি করছেন, আজকের দিনে ডেভেলপের সুযোগ আসতে পারে। হঠাৎ করে আয় ইনকাম বেড়ে যেতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, আজকের দিনে সুনাম প্রাপ্তি হতে পারে। শুভ সংখ্যা 75, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কথাবার্তায় একটু লাগাম লাগানোর চেষ্টা করবেন। মুখ ফসকে বা মুখ পিছলে যদি কোনো খারাপ কথা বেরিয়ে যায়, তার কারণে কিন্তু আপনি পরে অনুতপ্ত হতে পারেন। আজকের দিনে সহ্য শক্তিটাকে বেশি পরিমাণে রাখতে হবে। অর্থনৈতিক দিককে আজকের দিনে যোগান থাকতে পারে। জরুরি যে কোনো কাজ, জরুরি যে কোনো বিভাগে আপনি সঠিকভাবে অর্থ প্রয়োগ করতে পারবেন। আজকের দিনে জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটতে পারে। আপনি যদি নতুন প্রেম সম্পর্কের মধ্যে জড়িয়েছেন, আজকের দিনে একে অপরের প্রতি ট্রাস্ট বা বিশ্বাস জন্ম নিতে পারে বা তৈরি হতে পারে। আপনি আজকের দিনে আনন্দকর উপহার কারোর কাছ থেকে পেতে পারেন। পরিবারের কোনো ব্যক্তির কারণে আপনাদের জীবনে চরম পরিবর্তন আসতে পারে, ডেভেলপের সুযোগগুলো পেতে পারেন। পরিবারের ব্যক্তিদের কথা অবশ্যই শুনে চলার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার মায়ের কিন্তু শারীরিক অসুস্থতা কিছুটা দেখা দিতে পারে। ভালো কোনো ডাক্তারের সঙ্গে বা কোনো বিশেষজ্ঞর সঙ্গে অবশ্যই পরামর্শ করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো আবদার থাকতে পারে, সেই আবদার পূরণ
কোটা নিয়ে আপনারা কিছুটা ব্যয়ের মুখোমুখি হতে পারেন। আজকের দিনে নতুন কোনো জিনিস কেনাকাটির পরিকল্পনা আপনাদের মধ্যে থাকতে পারে। ধর্ম নিয়ে যদি আপনি আলোচনা করে থাকেন, আজকের দিনে ধর্ম আলোচনা আপনারা নিরপেক্ষভাবে করার চেষ্টা করবেন। আজকের দিনে অন্যায়ের প্রতিবাদ যদি আপনি করেন তাহলে কিন্তু সম্মান বৃদ্ধি হতে পারে। অন্যায়কে আপোস করবেন না। আজকের দিনে যুক্তিসঙ্গত কথাবার্তা বলার চেষ্টা করবেন। যুক্তিসঙ্গত তর্ক যদি আপনি সঠিকভাবে করতে পারেন বা সঠিক উদাহরণ দিয়ে করতে পারেন, অবশ্যই আপনার সম্মান বাড়তে পারে। আজকের দিনে কর্মের জায়গায় কোনো ব্যক্তি আপনার উপরে ঈর্ষান্বিত হতে পারে। আপনি যে কাজটা সহজে করতে পারবেন অন্য ব্যক্তি না করতে পারার কারণে ওরা কিন্তু শত্রুতা করতে পারে, হিংসা করতে পারে। আপনি কিন্তু শত্রুতা বা হিংসার মধ্যে পড়তে যাবেন না, তাতে কিন্তু আপনাদের মানসিক দিক বিকৃত হতে পারে। আজকের দিনে আপনারা স্বাস্থ্যের দিক থেকে ভালো ফল পেতে পারেন। আপনি রাজনীতিবিদ যদি হয়ে থাকেন বা রাজনীতির নেতা হয়ে থাকেন, উপযুক্ত কোনো সিদ্ধান্ত সমাজ উন্নয়নের ক্ষেত্রে গ্রহণ করতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:53 থেকে 10:28 মধ্যে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 26, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি আজকের দিনে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় দালালি করতে যাবেন না, তাতে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে গুরুগম্ভীর বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। গুরুগম্ভীর বিষয়ে যদি আপনারা সোজা সাপটা কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টা করেন তাহলে কিন্তু অসুবিধার মুখোমুখি পড়ে যেতে পারেন। কর্মব্যস্ততা আপনার থাকতে পারে, তার মধ্যেও পরিবারের লোকজনদেরকে সময় দেওয়ার চেষ্টা করতে হবে। অন্যথায় কিন্তু পরিবারের লোকজনরা অনেকটা বিরক্ত বোধ করতে পারে বা ওরা মনে মনে ভাবতে পারে আপনি তাদের কাছ থেকে দূরে সরতে চাইছেন। এই সমস্ত বিষয়ে যদি না পড়তে চান তাহলে প্রত্যেকটা জিনিসে যথাযথ সময় দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে উন্নতি বা অগ্রগতি আপনার নিজের প্রচেষ্টায় ঘটতে পারে। দাম্পত্য জীবনে চরম সুখ শান্তি ফিরে আসতে পারে। আয় উপার্জনে বাধা বিপত্তি দূর হতে পারে। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা সাহস প্রদর্শন করে কাজকর্ম করতে পারেন। আজকের দিনে বিরোধীদেরকে আপনারা জব্দ করতে পারেন। উচ্চপদের আধিকারিকদের কারণে আপনাদের জব চাকুরির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। তাদেরকে সম্মান যতটা আপনি দিতে পারবেন ততটা কিন্তু কর্মের জগতে আপনি জনপ্রিয় হতে পারবেন, ততটা কিন্তু ভালো ফল করতে পারবেন। বাণিজ্যিক ক্ষেত্রে যে কোনো প্রচেষ্টা যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনারা আয় উন্নতি অবশ্যই করতে পারবেন। আজকের দিনে আপনার চিন্তা ভাবনা কাজকর্মের ধারা প্রকৃতির ওপরে নির্ভর করবে আপনি ডেভেলপের পর্যায়ে পৌঁছতে চাইছেন কিনা। এই বিষয়টা কিন্তু আপনার ওপরেই নির্ভর করবে। আপনি সদা সর্বদা ইতিবাচক জিনিস করার চেষ্টা করবেন। আজকের দিনে আয় উপার্জনের দিক থেকে আপনারা কিন্তু ভালো ফল পেতে পারেন। সঞ্চয়ও খানিকটা করার চেষ্টা করবেন। আজকের দিনে নিজের রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা বা অসুবিধা ঝগড়াঝাটি দূরে সরে গিয়ে মনের মধ্যে চরম আনন্দ ফিরে আসতে পারে। আজকের দিনে কর্মের জায়গায় প্রচুর পরিশ্রম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে করতে চাইছেন, আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চাইছেন, রাহুকাল কালবেলা বাদ দিয়ে করবেন। শুভ সংখ্যা 93, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিক্ষার জায়গায় ঢিলেমি একদম করতে যাবেন না। শিক্ষার জায়গায় নজরটা কড়াভাবে রাখার চেষ্টা করবেন। নেগেটিভ কোনো জিনিসে আপনাদের মন যেতে পারে। বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে সাবধান থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি এমন কিছু ব্যবহার করতে পারে যার কারণে আপনি অসুবিধার মুখোমুখি পড়ে যেতে পারেন। অফিসিয়ালি জব চাকুরির ক্ষেত্রে আজকের দিনে সুবিধা অনুসারে কাজকর্ম করতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে সময় আপনি অবশ্যই কাটাতে পারেন, তবে গুরুত্বপূর্ণ টাইমে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে যাবেন না। তাতে কিন্তু আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ বা গুরুগম্ভীর কোনো কাজ আটকে যেতে পারে। আজকের দিনে বাড়ির যে কোনো সমস্যা দায়িত্ব সহকারে
দূরে সরানোর চেষ্টা করতে হবে। তার জন্য যদি বড়দের সঙ্গে আলোচনা করার প্রয়োজন হয় অবশ্যই করার চেষ্টা করবেন। আজকের দিনে পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে আপনারা যদি হাসি ফোটাতে পারেন তাহলে কিন্তু পরিবারের মধ্যে সামঞ্জস্যতা আসতে পারে, পরিবারে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আজকের দিনে ওষুধপত্র নিয়ে কিছু খরচাপাতি বৃদ্ধি হতে পারে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক থাকতে পারে, তবে আপনার জীবনসঙ্গী শারীরিক অসুস্থতা কিন্তু থাকতে পারে। আজকের দিনে বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে, বহিরাগত কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হতে পারে। আজকের দিনে বিভিন্ন দিক থেকে খরচাপাতি বৃদ্ধি হতে পারে। আজকের দিনে প্রত্যেকটা জিনিসে আপনাকে বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করতে হবে। আজকের দিনে প্রেম সম্পর্ক থেকে যদি পরিণয়ের বিষয়ে কোনো চিন্তা ভাবনা করছেন একটু চেপে যাওয়ার চেষ্টা করুন। নিজের কর্মের প্রতি যদি বিশ্বাস বা আস্থা ভরসা থাকে তাহলে কর্মের জায়গায় আপনারা উন্নতি বজায় রাখতে পারবেন। আজকের দিনে জব চাকুরির ইন্টারভিউতে আপনি সফল হতে পারেন। আপনি রাজনীতির নেতা বা রাজনীতিবিদ, রাজনীতির বিশ্লেষক হয়ে থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের উচ্চ সম্মান প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে, উচ্চ কোনো পদ প্রাপ্তিও ঘটতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা 1 মিনিট থেকে 10টা 3 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 74, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মের জায়গায় উন্নতির সূত্রপাত ঘটতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও মানসিক দিকে কিন্তু আনন্দ বজায় থাকতে পারে। আজকের দিনে সন্তানদের কারণে সুখ সমৃদ্ধি আনন্দ বাড়তে পারে। আজকের দিনে আপনার জীবনসঙ্গীর কারণেও আপনাদের মানসিক স্ট্রেস বা যন্ত্রণার দূরে সরতে পারে। জীবনসঙ্গীর কারণে আপনি চরম আনন্দ এবং উৎসাহ ফিল করতে পারেন। আজকের দিনে মাঙ্গলিক যে কোনো কাজ, শুভ কোনো কাজ কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় কাজ, ব্যবসাপাতির কাজ যদি শুরু করতে চান বা প্রতিষ্ঠা করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8টা 40 মিনিট থেকে 12টা 2 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। বাণিজ্যিক ক্ষেত্রে আজকের দিনে আয় ইনকাম বাড়ানোর প্রচেষ্টায় আপনাকে মগ্ন থাকতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপ কিন্তু একাধিক পথ থেকে আসতে পারে, শুধু সেই দিকে আপনাকে খুঁটিনাটিভাবে নজর দিয়ে চলতে হবে। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা লাভ বেশি পরিমাণে তুলতে পারেন। চাকুরির ক্ষেত্রে আপনার নিজের দিক পরিবর্তন করে নিতে পারেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। আপনি যদি নতুন কোনো কর্মের চেষ্টা করেন সে বিষয়েও সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে আধ্যাত্মিক বল আপনাদের মধ্যে থাকতে পারে। আপনি যে বিষয়গুলোতে অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেইখান থেকে আজকের দিনে কিন্তু লাভ পেয়ে যেতে পারেন। আজকে নিজের উত্তেজনার বিষয়টা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। আপনি ক্রোধ, রাগ এবং হঠকারিতা এই 3 জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে পারিবারিক দিকে সুখ সমৃদ্ধি আনন্দ বজায় রাখার চেষ্টা আপনি করতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণের ব্যাপারে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পেশাদারি ক্ষেত্রে যে সমস্যা হঠাৎ মাত্রে আসতে চলেছে সেটাকে নিবারণ করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে, বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলতে হবে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা আপনারা ইনভেস্টের সিদ্ধান্ত নিতে যাবেন না। শুভ সংখ্যা 35, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।